নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের ট্রানজিট আপনারা কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনার 7th মে 3rd হাউসে বুধের এই ট্রানজিট, অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু বুধের এই ট্রানজিট যতটা আপনার জনসংযোগ বাড়বে, আপনার ট্রাভেল হবে, যাদের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন তৈরি, তাদের সাথে আবার যোগাযোগ তৈরি হবে, তাদের থেকে ব্যবসা পাবেন, তাদের থেকে অর্থ পাবেন। দীর্ঘদিন ধরে যে অর্থ আটকে ছিল, আপনি তাদেরকে যদি নক করতে পারেন, তাদেরকে ঠিক মতো আপনি কনভিন্স করতে পারেন, এই সময় সেখানটা আপনি সেই অর্থ অনেকটাই রিকভারি করতে পারবেন। অর্থাৎ আপনাকে ইগো একদম ঝেড়ে ফেলতে হবে, আপনি কিন্তু এই সময় সেটা ঝেড়ে ফেলে অবশ্যই ফিল্ডে নামেন। আপনার অনেক পরিশ্রম করতে হবে, আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে, কর্মে ইনভলভ হতে হবে এবং একাধিক প্রচেষ্টা করতে হবে। একটা ফেল করলে আরেকটা আপনার যেন ক্লিক করে যায়, এটা কিন্তু আপনাকে কুম্ভ রাশি লোককে করতে হবে। এবং সবচেয়ে বড় যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি হবে, আপনার বুদ্ধি খুব প্রখর হবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনি সব কাজে জয়লাভ করতে এই কনফিডেন্স আপনার নিয়ে ফিল্ডে নামতে হবে। মাঝে মাঝে আপনার মধ্যে দুটো মন কাজ করবে, মাঝে মাঝে একটু জেদ আসবে, আপনার মধ্যে মাঝে মাঝে ইগো এসে যাবে,
মানে অনুশোচনা বোধ হবে, এইগুলো আপনাকে একদম ত্যাগ, পুরনো কোনো অতীতের কোনো কথা আপনার মনে পড়ে সেগুলোকে একদম বর্জন করতে হবে, করে আপনার সামনের দিকে এগিয়ে চলতে হবে, তাহলে আপনি সেখানে লাভবান হবেন হবেন। বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। আফটার 23 মে যখন বুধ আপনার 4th হাউসে চলে যাবে, তখনও কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। এসব আপনি যদি মনে করুন কোনো বাড়ি কেনার প্ল্যান করছেন, আপনি কোনো কমিশন বেসিস কোনো কাজ করছেন, আপনি কোনো জিনিস কেনার মানে এফডি করে রেখেছিলেন বা কোনো জায়গায় এলআইসি করে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। অর্থাৎ আপনার কিন্তু সারাটা মাস 7th মে টু 6 জুন আপনার জন্য কিন্তু ওভারঅল কিন্তু আপনার যে সময়টা বেটার আসবে। যেটা চাপের মধ্যে ছিল, চাপটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, সবার সাথে সম্পর্কটা ভালো হবে। যারা আপনার ভুল বুঝে সরে গেছে তারা আবার তাদের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসবে। যারা পড়াশোনা করছেন, যারা মনটা অন্যমনস্ক ডাইভার্ট ছিল, প্রেম করছিলেন, মনটা ডাইভার্ট ছিল, অস্বস্তি বোধ হচ্ছিল, তারা কিন্তু আবার মনোনিবেশ করতে পারবেন, প্রেমে আবার দৃঢ়তা আসবে এবং আপনার কিন্তু পড়াশোনা অনেক বেশি মনোনিবেশ করে এবং সেখানে রেজাল্টটা পাবেন। আপনি এই সময় একটা কথা বলছেন, আপনার কিন্তু এই সময় অনেক জনসংযোগ বৃদ্ধি হবে, জনসংযোগ বৃদ্ধি হবে, আপনার কিন্তু লোকের সাথে সম্পর্ক ভালো হবে, কনভিন্সিং পাওয়ার বাড়বে, লোকে আপনার কথায় কনভিন্স হবে, আপ্লুত হবে, সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস মানে 7ই মে টু 6 জুন যে পুরো যে ট্রানজিট 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে, এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়। কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে, ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাদের এই প্রেজেন্টেশনটা করলাম। অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকবেন।